কি এই শব্দটা চেনা চেনা লাগছে তো? শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘা, টয় ট্রেন, চা বাগান, এই প্রত্যেকটা জিনিসই আমাদের মনে করিয়ে দেয় যে আমরা পৌঁছে গেছি পাহাড়ের রানী অর্থাৎ পশ্চিমবঙ্গের সুন্দরতম শহর দার্জিলিংয়ে। শীত, গ্রীষ্ম বা বর্ষা দার্জিলিং শহর ধরা দেয় বিভিন্ন রূপে। তাই বছরের বিভিন্ন সময়েই ভ্রমণপ্রেমীরা চলে আসেন এই অনুপম সৌন্দর্যের টানে। আবার কারো কারো মতে দার্জিলিং এখন বড্ড ঘিঞ্জি, তাই তারা খোঁজেন দার্জিলিংয়ের আশেপাশে কিছু শান্ত নিরিবিলি অফবিট ঠিকানা। তাই আজকের এই ভিডিওতে আমরা শেয়ার করব কলকাতা থেকে 4 রাত 5 দিনের অফবিট দার্জিলিংয়ের সম্পূর্ণ ভ্রমণ কাহিনী, যেখানে আমরা দার্জিলিংয়ের কাছে দুটি অফবিট জায়গার সন্ধান দেব আর থাকবে খাস দার্জিলিং মেল রোডের কাছে কাঞ্চনজঙ্ঘা ভিউ হোমস্টের খোঁজ। দার্জিলিং ঘুরে দেখার অভিজ্ঞতাও শেয়ার করব এবং তার সাথে এই সম্পূর্ণ ট্যুরের জন্য কত খরচা হতে পারে শেয়ার করব সেটাও। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক অফবিট দার্জিলিংয়ের এই ভ্রমণ কাহিনী। আমাদের প্রথম গন্তব্য দাওয়াইপানি। কলকাতা থেকে আগের দিন রাত্রেবেলা আমরা জার্নি শুরু করছি 12343 দার্জিলিং মেলে, যা পরের দিন সকাল 7:50 নাগাদ আমাদেরকে পৌঁছে দেবে এনজেপি স্টেশনে। এছাড়াও হাওড়া বা শিয়ালদা থেকে দিনের বিভিন্ন সময় বহু ট্রেন পেয়ে যাবেন উত্তরবঙ্গের উদ্দেশ্যে। বেশ কিছু ট্রেনের নাম ও সময়সূচি আমরা স্ক্রিনে দিয়ে দিলাম। গুড মর্নিং সবাইকে, আমরা চলে এসেছি এনজেপি স্টেশন আর আজকে আমাদের গন্তব্য হচ্ছে দাওয়াইপানি। এনজেপি বা শিলিগুড়ি থেকে দাওয়াইপানি পর্যন্ত বড় গাড়ি ভাড়া 4,000 টাকা এবং ছোট গাড়ির ভাড়া পড়ে 3,500 টাকা। আপনারা যদি কম সংখ্যক লোক থাকেন তাহলে আমাদের মতো এনজেপি বা শিলিগুড়ি থেকে শেয়ার গাড়িতে পৌঁছে যেতে পারেন জোরবাংলো, যার জন্য খরচ হবে 250 থেকে 300 টাকা মাথা পিছু। আমরা শেয়ার গাড়ি করে চলে এসেছি জোরবাংলো মোড়ে। এটাই হচ্ছে জোরবাংলো মোড়। এই সোজা গেলে হচ্ছে দার্জিলিংয়ের দিকে তোমরা চলে যাবে। আর এই যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি, এই রাস্তাটা হচ্ছে পেশক রোড। এই দিক থেকে গেলে তোমরা তাকদা, তিনচুলে, লামাহাটা, দাওয়াইপানি যে সমস্ত অফবিট জায়গাগুলো রয়েছে সেগুলো এই রাস্তাটা দিয়ে। জোরবাংলো থেকে দাওয়াইপানির হোমস্টে পর্যন্ত গাড়ি বুক করে নিতে পারেন। খরচ পড়বে 1200 থেকে 1500 টাকার মধ্যে। চলে এসছি আমরা হোমস্টের কাছে। জাস্ট কয়েকটা সিঁড়ি, দেখতেই পাচ্ছ রয়্যাল রিট্রিট হোমস্টে বলে লেখা আছে। দারুণ সুন্দর প্রপার্টি। চলো, আমাদের জন্য উপরের রুমগুলো বুক করা আছে। এখান থেকে সোজা, জানি না দেখা যাবে কিনা, এই সোজা দেখা যাচ্ছে পুরো দার্জিলিং। তো এটা ঢুকে ওই দিকেই হচ্ছে রিসেপশন এরিয়া, এখানে ডাইনিং এরিয়া রয়েছে, এখানে বসারও জায়গা রয়েছে, সামনে টিভি রয়েছে। এইদিকে রয়েছে দুটো রুম, খুব সুন্দর, একদম ওয়েল মেনটেন, দারুণ সুন্দরভাবে সাজানো রয়েছে, দেখতেই পাচ্ছ। আর এখান থেকে এই সিঁড়ি দিয়ে উঠে গেলে হচ্ছে আমাদের রুমটা। চলো আগে গিয়ে আমাদের রুমটা দেখাই তোমাদেরকে। সামনে ভিউটা জাস্ট অসাধারণ লাগছে, সোজা পুরো দার্জিলিং শহরটা দেখা যাচ্ছে। হালকা হালকা মেঘে ঢেকে যাচ্ছে যদিও। আর এই সামনেই সোজা দেখা যাবে কাঞ্চনজঙ্ঘা। আর এই হচ্ছে এইদিকে সমস্ত রুমগুলো রয়েছে। তো চলো, এত দুর্দান্ত বাইরের ভিউ তো দেখালাম, এবার চলো তোমাদেরকে আমাদের রুমটা দেখাই। রুমটাও অসাধারণ রুম। আমাদের হচ্ছে এই যে 202 নম্বর রুম। পুরো চারিদিকটা কাঁচের জানলা। এখানে একটা ছোট বেড রয়েছে আর এদিকে আরেকটা বেড রয়েছে। মানে ইজিলি তোমরা যদি 4 জন আসো এখানে কিন্তু হয়ে যাবে। এখানে 2 জন আর এখানে 2 জন। খুব সুন্দর করে সাজানো। এখানে পুরো একদম টেবিল করা আছে, এখানে ছোটোখাটো রাখার জায়গাও রয়েছে। একদম চারিদিকটা দেখো কাঁচের জানলা, যাতে বাইরের ভিউটা সরাসরি এখানে বেডে বসে তোমরা দেখতে পেয়ে যাবে। এটা হচ্ছে বাথরুম। বাথরুমটাও একদম পরিষ্কার পরিচ্ছন্ন আর দারুণ সুন্দর। বাথরুমটা এখানে রয়েছে গিজার, এখানে রয়েছে ওয়েস্টার্ন টয়লেট
আর এখানে শাওয়ার রয়েছে, এখানে পেয়ে যাবে একটা বেসিন, আর এই হচ্ছে আয়না। রুমটা অসাধারণ সুন্দর। এছাড়াও এই হোমস্টের প্রত্যেকটা রুমই একেবারে প্রিমিয়াম কোয়ালিটির। যেখান থেকে অসাধারণভাবে একসাথে তোমরা দেখতে পাবে একপাশে কাঞ্চনজঙ্ঘা এবং অপর পাশে সুন্দরী দার্জিলিং শহর। এই ব্যালকনি থেকে সারাদিন দেখতে পাবে রোদ আর মেঘের খেলা। এছাড়াও বিকেলের দিকে পায়ে হেঁটে এই অফবিট ঠিকানার সৌন্দর্য উপভোগ করতেও একদম ভুলো না কিন্তু, কারণ দাওয়াই পানির প্রত্যেকটা পাকদণ্ডি থেকে অসাধারণ ভিউ পাওয়া যায় শ্বেত শুভ্র কাঞ্চনজঙ্ঘার। দাওয়াই পানির এই প্রিমিয়াম হোমস্টেতে 4 বেলা খাওয়া দাওয়া সহ খরচ ছিল 1800 টাকা জনপ্রতি। অফবিট দার্জিলিং ভ্রমণের দ্বিতীয় দিনে আমরা যাব দার্জিলিংয়ের অপর এক জনপ্রিয় অফবিট জায়গা, যার নাম ঋষিহাট। অকৃত্রিম প্রাকৃতিক সৌন্দর্য, চা বাগান আর চোখের সামনে দার্জিলিং শহর সহ কাঞ্চনজঙ্ঘা উপভোগ করতে পারবেন একদম শান্ত নিরিবিলি পরিবেশে। দাওয়াই পানির হোমস্টে থেকেই গাড়ি বুক করে নিয়েছিলাম আমরা। দাওয়াই পানি থেকে জোরবাংলো ঘুম স্টেশন পার করে আমরা ধরলাম বিজনবাড়ির রাস্তা। এই ঋষিহাট ফার্মস্টে যাওয়ার রাস্তাতেই মানে নামতে আমরা বাধ্য হলাম, এত সুন্দর একটা ভিউ দেখে। রাস্তার পাশেই এই যে ওয়াটারফলসটা আমরা দেখে নামলাম, এটা হচ্ছে হিমা ফলস। এই ঋষিহাট যাওয়ার রাস্তাতে ঘুম থেকে ডান দিকে এই যে বিজনবাড়ি রাস্তায় আমরা ঢুকেছি এখন, এত সুন্দর দেখতে পাবে ওয়াটারফলসটা। আর যেহেতু এখন বর্ষাকাল, প্রচুর জল আছে, দারুণ সুন্দর লাগছে। এটা কিন্তু অন্য সময় এলে তোমরা এতটাও জল পাবে না। আমরা তো দারুণ ভিউ পাচ্ছি, দারুণ উপভোগ করছি। এই রাস্তাটা যদিও বৃষ্টি হচ্ছে, একদম মানে ঘন মেঘে ঢেকে গেছে, আর এত সুন্দর একটা ওয়াটারফলস দেখতে দেখতে রাস্তাটা দারুণ এনজয় করতে করতে আমরা যাচ্ছি। দাওয়াই পানি থেকে ঋষিহাট পর্যন্ত দূরত্ব প্রায় 27 কিলোমিটারের মতো, যেখানে ছোট গাড়ির ভাড়া আমাদের পড়েছিল 2500 টাকা। প্রায় 1:45 বাজে, বেশ খানিকক্ষণ জার্নি করে আমরা চলে এসেছি আমাদের আজকের ফাইনাল ডেস্টিনেশন, সেটা হচ্ছে ঋষিহাট ফার্মস্টে। এই যে তলায় রাস্তাটা দেখতে পাচ্ছ, এই সামনে পর্যন্ত গাড়ি চলে আসবে। এই রাস্তাটাটুকু একটু বেশ স্টিপ আছে, এই রাস্তাটা হেঁটে তোমাদের হোমস্টে অবধি যেতে হবে। এই যে রাস্তাটা, এখান থেকে সোজা যেতে হবে। চলো, হাঁপিয়ে গিয়েছি। আমাদের রুম হচ্ছে ওপরে, চলো। এইদিকে একটু একটু ফাঁকা আছে, তাও পুরো মেঘে ঢেকে যাচ্ছে। সামনে কিছু কিছু দেখা যাচ্ছে, দেখা যাক কি ভিউ পাওয়া যায়। এখান থেকেও ওপরের দিকে যেতে হবে। এইটা সিঁড়ি, এইটার অপেক্ষায় ছিলাম আমি এতক্ষণ। এই হচ্ছে রুম। ঢুকেই সামনে বেশ বড় একটা বেড আছে, এখানে কিন্তু 3 জন অ্যাডাল্ট তোমাদের হয়ে যাবে। এই পাশেও ভিউগুলো এনজয় করার জন্য এরকম জানলা করা আছে। এখানে রয়েছে একটা এরকম টেবিল, চেয়ার দেওয়া রয়েছে। এ পাশেও একটা ছোট সিঙ্গেল খাট টাইপের, বলবো না, ডিভান টাইপের রয়েছে তোমাদের লাগেজ রাখার জন্য। ওখানে বেডের পাশে রয়েছে একটা টেবিল, এদিকেও একটা টেবিল রয়েছে। এবার চলো ওয়াশরুমটা দেখে নিই। এইটা হচ্ছে ওয়াশরুম, গিজার রয়েছে, শাওয়ার রয়েছে, ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, এখানেও একটা রয়েছে মিরর। রুমটা কিন্তু বেশ ভালো, ছিমছাম রুম একদম। আচ্ছা, এই যে জানলাগুলো রয়েছে, এই পাশেই হচ্ছে চা বাগান। এই যে চা গাছ দেখা যাচ্ছে, এনাদেরই চা বাগান। আর এই হচ্ছে জানলা দিয়ে বাইরের ভিউ। এই বারান্দা দিয়ে কিন্তু এই সাইডে কাঞ্চনজঙ্ঘার ভিউও পাওয়া যায়, আর এইদিকে কিন্তু দার্জিলিংও দেখতে পাওয়া যায়। হোমস্টের চারিদিকটা অসাধারণ সুন্দর, নিজস্ব চা বাগানে ঘেরা এই হোমস্টেটি। রুম থেকে বেরোলেই নজরে পড়বে সবুজের সমারোহ। সাধারণত নর্থ বেঙ্গলের এই হোমস্টেগুলিতে লাঞ্চের মেনুতে থাকে ডিম এবং
ডিনারে থাকে চিকেন কষা। এখানেও তার ব্যতিক্রম নয়, কিন্তু এখানকার খাবারের টেস্ট আমাদের বেশ ভালো লেগেছিল। 4 বেলা খাওয়া দাওয়া সহ এই হোমস্টের প্যাকেজ পড়বে 1400 থেকে 1600 টাকা জনপ্রতি, যা সিজন অফ সিজনে ভ্যারি করে। এছাড়াও এনাদের এই হোমস্টেতে বিভিন্ন ক্যাটাগরির রুম পেয়ে যাবে তোমরা। চলো এবারে এখানে যে কটেজ স্টাইল যে রুমগুলো আছে তোমাদের, সেইগুলো তোমাদের একটু দেখিয়ে দিই একটা। তার মধ্যে এখান থেকে কিন্তু সোজা এই পাশে তোমরা কাঞ্চনজঙ্ঘাও ভিউ পাবে, যদিও এখন কিছু দেখা যাচ্ছে না। আমরা এখন যে রুমটা দেখবো সেটা হচ্ছে 103 নম্বর রুম। চলে এসো। বেশ ছিমছাম রুম। এখানে দুটো বেড আছে দেখতে পাচ্ছ। এখানে 2 জন অ্যাডাল্ট হয়ে যাবে, এখানেও 2 জন অ্যাডাল্ট, তোমরা ইজিলি থাকতে পারবে। চলো বাথরুমটা একটু দেখে নিই। বাথরুমটা কিন্তু বেশ বড় বাথরুম, বেশ বড় বাথরুম। এখানে রয়েছে ওয়েস্টার্ন টয়লেট, এখানে আয়না আর বেসিন পেয়ে যাবে, রয়েছে গিজার আর শাওয়ার এরিয়া রয়েছে, সমস্ত কিছু রয়েছে। এই বিছানায় বসে বসে তোমরা যদি এই জানলাটা খুলে দাও তাহলে কিন্তু বিছানায় একদম বসে বসে সুন্দর এই পাশে কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়ে যাবে, যদি আকাশ পরিষ্কার থাকে। অফবিট দার্জিলিং ভ্রমণের আজ ডে 3। আজ আমরা ঋষিহাট থেকে যাব আমাদের সবার প্রিয় দার্জিলিং। আর এই যাত্রাপথে আমরা দেখে নেব বেশ কিছু সাইট সিইং পয়েন্ট, যার মধ্যে প্রথমেই আমরা চলে গিয়েছিলাম ঋষিহাট টি গার্ডেন। সবুজে ঘেরা চা বাগান আর তার মধ্যে দিয়ে কালো পিচের পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা, দৃশ্যটা বেশ মনোমুগ্ধকর লাগবে। চা বাগান দেখে আমরা চলে এলাম দার্জিলিং রক গার্ডেন। রাস্তা থেকেই দেখতে পাবেন 3-4 ধাপের খরস্রোতা এই জলপ্রপাত। আমরা চলে এসেছি আমাদের নেক্সট সাইট সিইং পয়েন্ট আজকে, সেটা হচ্ছে দার্জিলিং রক গার্ডেন। তো এখানে হচ্ছে 20 টাকা করে এন্ট্রি টিকিট লাগছে পার হেড। চলো, দেবাশিস টিকিট কাটছে, টিকিট কেটে আমরা ঢুকবো। এই রক গার্ডেনের টপটা থেকে ভিউটা মোটামুটি এরকম বলতে পারো। এই যে ফলসটা দেখতে পাচ্ছ, এই ফলসটাই একদম তলা অবধি যাচ্ছে। এরা মাঝখানে 2টো পোল করা রয়েছে, এখানে একটা আর এই সামনে দেখতে পাচ্ছ একটা। আর তলায় সেই যে সাদা মতো একটা জায়গা রয়েছে, এই বসার জায়গাটা, ওটার পরেই মেন রোড। তো এতটা উঠে তোমাদের আসতে হবে। যারা হাইকিং করে অভ্যস্ত তারাই এখানে এসো, আদারওয়াইজ নিচ থেকে দেখলেও মোটামুটি ভিউ পাওয়া যাবে। আর যেহেতু এখন বর্ষাকাল, এত জল আছে, বেশ সুন্দর লাগছে। আর পাহাড় রয়েছে একদম সবুজ হয়ে, তো দেখতে রীতিমতো সুন্দর লাগছে। আর যদি তোমরা শীতকালে আসো এতটাও জল পাবে না। রক গার্ডেন থেকে দার্জিলিং এর উদ্দেশ্যে যাওয়ার পথে মাঝে পড়বে অরেঞ্জ ভ্যালি টি গার্ডেন। চাইলে টুক করে গাড়ি থেকে নেমে কয়েকটা সেলফি তুলে নিতেই পারেন। এরপর চলে যান 1971 সালে প্রতিষ্ঠিত ডালি মনেস্ট্রি দেখতে। দার্জিলিং এর প্রধান শহর থেকে প্রায় 4 কিলোমিটার দূরত্বে এই মনেস্ট্রিটি অবস্থিত। এন্ট্রি গেট থেকেই দেখতে পাবে অপূর্ব সব সুন্দর কাজ করা আছে। আর এখানে লেখা আছে এদের ভিজিটিং টাইমটা ঠিক কখন। সকাল 7টা থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে। দুপুরবেলা 11:30 থেকে 12:30 ওদের একটা লাঞ্চ টাইম থাকে। আর বন্ডে কিন্তু এই ডালি মনেস্ট্রি ক্লোজ থাকে। ডালি মনেস্ট্রিতে ঢুকলেই বাঁদিকে তোমরা দেখতে পাবে টিকিট কাউন্টার, 20 টাকা করে পার হেড টিকিট কেটে আমরা এবার যাচ্ছি ডালি মনেস্ট্রি দেখতে। ক্যামেরার জন্য কোনো রকম এক্সট্রা চার্জেস কিছু লাগে না, শুধু মিউজিয়ামের ভেতর কোনো রকম ফটোগ্রাফি অ্যালাউড না। তিব্বতী শৈলীতে নির্মিত উজ্জ্বল রং বেরঙের দেয়াল বিশিষ্ট এই মঠটি দার্জিলিং এর বৃহত্তম মঠ। এবার সরাসরি চলে যাব দার্জিলিং। মাঝে চোখে পড়বে ঐতিহাসিক দার্জিলিং হিমালয়ান রেলওয়ে স্টেশন এবং লোকোশেড। ঋষিহাট থেকে দার্জিলিং পর্যন্ত আসা এবং তার সাথে এই সাইট সিনগুলি করার জন্য আমরা একটা ছোট গাড়ি বুক করেছিলাম আমাদের ঋষিহাটের হোমস্টে থেকেই।
যার ভাড়া পড়বে 1500 থেকে 2000 টাকার মধ্যে, যা সিজন এবং অফ সিজনে ওঠানামা করে। তো পৌঁছে গেলাম আমাদের স্বপ্নের শহর দার্জিলিং, আর এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দার্জিলিং মেলে। জায়গাটা সবারই চেনা। তাহলে চলো সবার প্রথমে দেখিয়ে দিই আমাদের আজকের হোটেল। আর এই হচ্ছে এখন মেলের বর্তমান পরিস্থিতি। ওয়েদারটা কিছুটা এরকম। মেলকে ফেলে রেখে ডান দিকে আমরা সোজা এই যে ভানুভবনের দিকের যে রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে আমরা যাব। এই রাস্তাটা দিয়ে গেলে কিছুটা হেঁটে আমরা আমাদের হোটেল যেটা আজকে বুক করা আছে, ওয়েলকাম টু চৌরাস্তা হকার্স মার্কেট দার্জিলিং লেখা আছে ওপরে। এখানে এখন জানো যে সমস্ত মার্কেটটা ছিল সেটা কিন্তু এখন ভানুভবনে বসে। আর এই হাঁটতে হাঁটতেই আমরা চলে এসেছি আই লাভ দার্জিলিং যে ফলক আছে তার সামনে। দেখতে পাচ্ছ আই লাভ দার্জিলিং লেখা। এইখান থেকে সোজা যাব, এই সামনেই ভানুভবন। এই যে দেখতে পাচ্ছ সোজা ভানুভবনের গেট দেখা যাচ্ছে। ভিতরে সমস্ত স্টলগুলো রয়েছে। আগে আমরা হোটেলে চেক ইন করি, তারপর তোমাদের দেখাচ্ছি। আর এই যে সেন্ট অ্যান্ড্রিউস চার্চ। এই যে রাস্তাটা উপরের দিকে উঠছে, এই রাস্তাটা দিয়ে কিছুটা গেলেই আমাদের হোমস্টেটা। আর এই সোজা রাস্তাটা হচ্ছে চলে যাচ্ছে রাজভবনের দিকে আর জুয়ের দিকে। এই রাস্তাটা দিয়ে কিন্তু তোমরা মহাকাল টেম্পেলও চলে যেতে পারবে। এই যে লেখা আছে, যদিও বোঝা যাবে কিনা জানি না, ওয়েলকাম টু মহাকাল টেম্পল। এই রাস্তাটা দিয়ে কিছুটা গেলেই আমাদের হোমস্টে। তো এই দিক দিয়ে সোজা চলে গেলে তোমরা চলে যাবে মহাকাল মন্দিরের দিকে। আর এইটা হচ্ছে আমাদের এই ওপরে আমাদের আজকের হোমস্টে। তাহলে চলো সিঁড়ি দিয়ে উপরে ওঠা যাক। দার্জিলিংয়ে আগামী দুদিনের জন্য এই কারমাজ হোমস্টেতেই আমরা থাকবো। আর আমাদের যে রুমটা দিয়েছে তার নাম হচ্ছে টাইগার হিল। চলে এসো রুমটা তোমাদের সাথে শেয়ার করি। এইটা হচ্ছে রুম, বেশ বড় স্পেসিয়াস রুম। এই দিকতে জানলা রয়েছে, জানলা থেকে অবশ্যই তোমরা ভিউ পাবে, কাঞ্চনজঙ্ঘার ভিউ, ভ্যালি ভিউ, সমস্ত ভিউটা এই দিক থেকে পাওয়া যায়। এখানেই রয়েছে বেড, পিলো দেওয়া রয়েছে, ব্ল্যাঙ্কেট রয়েছে, টাওয়েল দেওয়া রয়েছে। বেডের সাইডেই তোমরা এখানে পেয়ে যাবে সাইড টেবিল। এখানে রয়েছে ইলেকট্রিক কেটল, জলের বোতল দেওয়া রয়েছে। আর এখানে রয়েছে ওয়ার্ড্রপ, ওয়ার্ড্রপের মধ্যে এক্সট্রা ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে। যথেষ্ট স্পেস তোমরা স্টোরেজের জন্য পেয়ে যাবে। আচ্ছা, এর সাথেই মিরর অ্যাটাচ করা রয়েছে। আর এই দিকটা থেকে পুরো ভিউটা পাবে, যদিও এখন তো কিছু পাওয়া যাচ্ছে না। এখানে কিন্তু তোমরা দুজন অ্যাডাল্ট আর একজন বাচ্চা অবশ্যই তোমাদের অ্যাকোমোডেট হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। আর এই দিক থেকে ভিউটা দেখাই, যদিও এখন কিছু দেখা যাচ্ছে না, কিন্তু এখান থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ পাওয়া যায়। তো এবার চলো এখানকার বাথরুমটা দেখিয়ে দিই। রুমের এই সাইডে ঢুকেই এইটা হচ্ছে বাথরুম। বাথরুমে গিজার রয়েছে, ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, ওই দিকটায় রয়েছে শাওয়ার এরিয়াটা, আর এই হচ্ছে বেসিন আর আয়না। তো তোমরা যদি আকাশ পরিষ্কার থাকে এই হোমস্টের রুম থেকে তো দেখাই যায়, বললাম 4টে রুম ওনাদের ভিউ রুম রয়েছে। এছাড়াও এই ওপেন যে টেরেস রয়েছে সেখান থেকেও এই সামনের দিকে পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা দেখা যায়, যেটা তোমরা এলে অপূর্ব দৃশ্য একটা দেখতে পাবে। আর এই হচ্ছে পুরো টেরেস এরিয়াটা, বেশ সুন্দর। এই হোমস্টের ট্যারিফ মোটামুটি 2000 থেকে 3-3.5 টাকার মধ্যে ভ্যারি করে, সিজন অফ সিজনে ভ্যারি করে। আমরা যেহেতু সেপ্টেম্বর মাসে এসেছি, আমরা 2000 টাকায় এই রুমটা পেয়েছি। তোমাদেরকে স্ক্রিনে নাম্বারটা দিয়ে দেবো, তোমরা অবশ্যই ফোন করে ওনাদের থেকে ট্যারিফটা জেনে তো অবশ্যই নেবে, আর বার্গেনিংও অবশ্যই করে দেখতে পারো। এছাড়া ওনারা ফুডিং সমেত প্যাকেজও ওনারা দেন, অল মিল বা শুধু ব্রেকফাস্ট ইনক্লুড করে বিভিন্ন রকমভাবে ওনারা প্যাকেজ দেন। সেটা কথা বলে তোমরা নিতে পারো, সেরকমভাবে তোমরা তোমাদের প্যাকেজটাকে সেট করে নিতে পারো। এই কর্মাস হোমস্টেতে যদি তোমরা থাকো, সবথেকে বড় কথা, তোমরা যদি শিলিগুড়ি বা এনজেপি থেকে ডাইরেক্ট গাড়ি নিয়ে আসো, নিজেদের গাড়ি বা ভাড়া গাড়ি নিয়ে আসো, সেক্ষেত্রে একদম হোমস্টের সামনেই তোমরা নেমে যেতে পারবে, কোনো অসুবিধা কিছু নেই। আর যদি নিজেদের গাড়ি নিয়ে আসো, সেক্ষেত্রে এখানে পার্কিংয়ের ব্যবস্থাও আছে। 2 হুইলার 4 হুইলার যাই আনো, এখানে পার্কিং তোমরা করে দিতে পারবে। হোটেলে চেক ইন করে প্রথম দিনের মধ্যাহ্নভোজ সারলাম কুঙ্গাতে। লাঞ্চের জন্য আমরা নিয়েছিলাম একটা চিকেন ওয়ান্টন স্যুপ, একটা স্টিম পর্ক মোমো, একটা হট চকলেট এবং একটা কফি শেক। ওয়ান্টন স্যুপটা খেয়েই আমার যথেষ্ট পেট ভরে গেছে।
আর এরপরে মোমোটা ট্রাই করব। তো চলো, চাটনি নিয়েছি, যে মোমো চাটনিটা রয়েছে। আর এবারে পর্ক মোমোটা একটু ভেঙে তোমাদেরকে দেখাই। এই হচ্ছে পর্ক মোমো, ভিতরে যে ফিলিংটা রয়েছে দেখতে পাচ্ছ, যথেষ্ট পরিমাণ। এগুলো যারা ঝাল খেতে ভালোবাসে তারা এই চাটনিটা মাস্ট ট্রাই। ওয়ান্টন স্যুপ ও পর্ক মোমোর স্বাদ মনে থাকার মতো। এই সব কিছু নিয়ে আমাদের টোটাল বিল হয়েছিল 890 টাকা। এই রেস্তোরাঁয় কিন্তু শুধুমাত্র ক্যাশে পেমেন্ট হয়, তাই পর্যাপ্ত পরিমাণ ক্যাশ তোমাদের কাছে রাখতে হবে। এরপর সন্ধেবেলাটা কাটালাম মেলে ঘোরাঘুরি করে এবং শপিং করে। কুঙ্গাতে হেভি লাঞ্চের পর আজকের ডিনারটা সারলাম তাজ বেকারি থেকে কিছু কেক আর পেস্ট্রি দিয়ে। বেশ অ্যাফোর্ডেবল প্রাইসে বিভিন্ন রকমের কেক, পেস্ট্রি থেকে শুরু করে সেভারি আইটেমও পেয়ে যাবে এখানে। বিভিন্ন এখানে বিস্কিটস রয়েছে, এখানে চকলেট, ব্লুবেরি চিজ কেক, রেড ভেলভেট, বাটারস্কচ, পাইনঅ্যাপেল, কিটক্যাট, পেস্ট্রি সমস্ত কিছু রয়েছে। এখানে রয়েছে ব্রাউনি, চকোলাভা, ডোনাট রয়েছে। ডোনাট হচ্ছে 30 টাকা, চকোলাভা 50, ব্রাউনি 50। এবারের দার্জিলিং ভ্রমণ কাহিনীর আজ চতুর্থ দিন। ঘুরে দেখবো দার্জিলিংয়ের আশেপাশে বেশ কয়েকটি জায়গা। কিন্তু তার আগে দার্জিলিংয়ে আসলে ব্রেকফাস্ট ডেস্টিনেশন হিসেবে ক্যাভেন্টার্স আমাদের বরাবরের পছন্দের একটি জায়গা। চিকেন আর বেকন স্যান্ডউইচ সাথে চকলেট শেক দিয়ে তড়িঘড়ি ব্রেকফাস্ট করেই আগে থেকে বুক করা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম সাইট সিনের উদ্দেশ্যে। আমাদের প্রথম গন্তব্য দার্জিলিংয়ের পিস প্যাগোডা। 1972 সালে স্থাপিত এই শান্তি স্তূপা। প্রায় 28 মিটার উচ্চতার এই স্তূপার গায়ে ভগবান বুদ্ধের জীবনের বিভিন্ন ঘটনা চিত্রায়িত আছে এবং ভেতরে মৈত্রেয়ী বুদ্ধ সহ বুদ্ধের 4টি অবতারের মূর্তি দেখতে পাওয়া যায়। এই শান্তিস্তূপা সংলগ্নই রয়েছে জাপানিজ টেম্পল। ঐতিহ্যবাহী জাপানি স্থাপত্য শৈলীতে তৈরি এই মন্দিরটিতে ভগবান বুদ্ধের মূর্তিও রয়েছে। এরপর আমরা চলে গিয়েছিলাম ঘুম মনেস্ট্রি। দার্জিলিং থেকে 7 কিলোমিটার দূরে এটি দার্জিলিংয়ের ওয়ান অফ দ্য ওল্ডেস্ট মনেস্ট্রি, যেখানে রয়েছে একটি প্রেয়ার হল এবং 26 ফুট উচ্চতার একটি সুন্দর বুদ্ধ মূর্তি। এর সাথেই ঘুরে দেখতে পারেন পশ্চিমবঙ্গের ঐতিহাসিক এবং দর্শনীয় রেলওয়ে স্টেশন ঘুম স্টেশন। 1891 সালে তৈরি এই স্টেশনটি ভারতের উচ্চতম রেলওয়ে স্টেশন। ঘুম মনেস্ট্রি এবং ঘুম স্টেশন দেখে আমরা এবার যাব দার্জিলিং জু এবং হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট দেখতে, কিন্তু মাঝে পড়বে বাতাসিয়া লুপ। প্রতিদিন ভোর 5টা থেকে রাত্রি 7টা পর্যন্ত খোলা থাকে এই বাতাসিয়া লুপ, যার প্রবেশ মূল্য মাথাপিছু 50 টাকা। দার্জিলিং শহর সহ তুষারাবৃত কাঞ্চনজঙ্ঘার প্যানোরামিক ভিউ এর জন্য পর্যটকদের কাছে এই জায়গাটি বেশ জনপ্রিয়। আমরা নেক্সট সাইট সিইং পয়েন্ট চলে এসেছি, সেটা হচ্ছে দার্জিলিং জু আর HMI দেখব। তো এই হচ্ছে মেন গেট, আর এখানে তার পাশেই রয়েছে টিকিট কাউন্টার। এখানে ইন্ডিয়ানসদের জন্য রয়েছে 110 টাকা করে পার হেড, ফরেনার্সদের জন্য 180 টাকা করে পার হেড, আর ক্যামেরা যদি থাকে আপনাদের কাছে তাহলে 10 টাকা করে ইচ। আর এন্ট্রি ফি ফর চিলড্রেন বিলো 6 ইয়ার্স 4 টিকিট লাগবে। আর টিকিট টাইমিং হচ্ছে 8:30 থেকে 4টে, আর ভিজিটার্স টাইমিং 8:30 থেকে 4:30। তো এই দার্জিলিং জুতে বিভিন্ন রকম রেয়ার যে স্পিসিসগুলো রয়েছে, যেমন রেড পান্ডা, তারপরে হিমালয়ান উলফ, তারপরে স্নো লেপার্ড, তো এই সমস্ত যে রেয়ার স্পিসিসগুলো রয়েছে এখানে সংরক্ষণ রাখা হয় এবং এদের ব্রিডিংও কিন্তু এখানে করানো হয়।
তো এই যে মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটের ভেতরে যে মিউজিয়ামটা ছিল সেটা তো আমরা ঘুরে দেখলাম, ওর ভেতরে ফটোগ্রাফি বারণ, সেই জন্য ফটো বা ভিডিও কিছু করা যায়নি, কিন্তু জায়গাটা কিন্তু একদম মাস্ট ভিজিটেড। ওখানে পুরোনো দিনে তখন ওনারা কিভাবে এক্সপিডিশনে যেতেন, কি কি ইকুইপমেন্ট ইউজ করতেন, সব জিনিসপত্র তো রয়েছে। তাছাড়াও এখনকার মানে ধীরে ধীরে আমরা কিভাবে আপগ্রেড হয়ে আজকের দিন, আজকে এই 2000 সাল অবধি এসে পৌঁছেছি, সব রকম সব ইকুইপমেন্ট সব কিছুই ওর ভেতরে একসাথে তলায় রাখা রয়েছে। আরও একটা জিনিস যেটা ভালো লাগলো, 26,000 ফিট হাইটে এভারেস্ট রিজিয়ানে একটা ঈগলকে মৃত অবস্থায় খুঁজে পাওয়া গেছে, সেটা এই মিউজিয়ামের ভেতরে সংরক্ষণ করে রাখা আছে। আজকের এই দার্জিলিংয়ের সাইট সিনটা আমরা এই দাদার সাথেই করলাম। দাদা আমাদের খুব ভালো ঘুরিয়েছে। দাদা আপনার নাম আর নাম্বারটা একটু বলে দেবেন। माई सेल्फ रोमन है, रोमन। मेरा कांटेक्ट नंबर है 9883920954। ये मेरा व्हाट्सएप नंबर है, व्हाट्सएप में भी आप डिटेल्स ले सकते हैं टूर का और इधर उधर घूमने के लिए। সাইট সিন করে দার্জিলিংয়ের এই দ্বিতীয় দিনে আমরা চলে গিয়েছিলাম পেনাং রেস্টুরেন্ট। ক্লক টাওয়ারের নিচ দিয়ে যে রাস্তাটা, সেটা দিয়ে কিছুটা এগিয়ে এলেই তোমরা এই পোস্ট অফিসটা পেয়ে যাবে, আর সামনেই দেখতে পাচ্ছ স্মার্ট বাজার। এই যে পেনাং রেস্টুরেন্ট বলে লেখা আছে, এই সিঁড়িটা দিয়ে ওপরে উঠলেই রাইট সাইডে তোমরা পেয়ে যাবে পেনাং রেস্টুরেন্ট। চলো ওপরে ওঠা যাক। 1972 সালের এই রেস্টুরেন্টে আজ আমরা ট্রাই করব অথেন্টিক নেপালি থালি। এছাড়াও এখানে চাইনিজ এবং টিবেটান খাবারও তোমরা পেয়ে যাবে। আগেও আমরা ট্রাই করেছি, এখানেই ট্রাই করেছিলাম, বন্ধুরা মিলে এসেছিলাম। তো তখন কিন্তু এই যে মূলোর চাটনিটা আমার খুব ভালো লাগে। অনেক বেশ কয়েকদিন ধরে, হ্যাঁ, আর বেশ কয়েকদিন ধরে মানে এই মোমো চাউমিন এরম টাইপের ট্রাই করতে করতে ভাত খেতে ইচ্ছে করছিল, তো নেপালি থালিটা একটা ভালো অপশান হতে পারে। এখানে কিন্তু থালিতে যেরকমটা বললাম, পর্ক থালি, মাটন থালি, চিকেন থালি সমস্ত রকম পাওয়া যায়। তো তোমরা যারা পর্ক খেতে ভালোবাসো পর্কটা ট্রাই করতে পারো, বা মাটনটা অবশ্যই ট্রাই করতে পারো। আর চিকেন যারা ভালোবাসো তাদেরকে বলবো এই লোকাল চিকেনের যে থালিটা আছে সেটা ট্রাই করতে পারো, খুব ভালো। দার্জিলিং ভ্রমণের আজ শেষ দিন, তাই সকাল সকাল উঠেই আমরা চলে গিয়েছিলাম মহাকাল মন্দির। সকালে শান্ত আর স্নিগ্ধ পরিবেশ অসাধারণ। গুড মর্নিং। আজকে দার্জিলিং ভ্রমণের শেষ দিন, বাড়ি ফেরার পালা। আর তার আগে সকালবেলা উঠে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি মহাকাল মন্দিরে যাব বলে। তো তোমাদেরকে আগেই বলেছি আমরা এবারে যে হোমস্টেটাতে ছিলাম সেটা মহাকাল মন্দিরের রাস্তাতেই। তো চলো যাচ্ছি এখন আমরা হেঁটে হেঁটে। আর সামনের জাস্ট ওয়েদারটা দেখো, এখনকার কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো একদম ধোঁয়াশা হয়ে রয়েছে। এই মন্দিরটা অন্য মন্দিরের সাথে এই জন্যই আলাদা, মানে হিন্দু ধর্ম আর বৌদ্ধ ধর্ম সংমিশ্রণ যদি তোমরা দেখতে চাও, এই মন্দিরের থেকে ভালো জায়গা হতে পারে। অসাধারণ। মন্দির পরিক্রমা করে হোমস্টেতে ফিরে চেক আউট করে এবার বাড়ি ফেরার পালা। কিন্তু তার আগে আরও একটা জায়গা আমাদের এক্সপ্লোর করা বাকি আছে। আজ যেহেতু বৃহস্পতিবার, তাই দার্জিলিং থেকে ফেরার আগে এক্সপ্লোর করব আরও একটা জায়গা। প্রত্যেক বৃহস্পতিবার দার্জিলিংয়ের চকবাজারে বসে গোর্খে হাট। প্রচুর লোকাল ফল, সবজি, ক্রকারি আইটেম, এমনকি নেপালি খাবারের খাজানা বলতে পারো এই গোর্খে হাটকে। সময়ের অভাবে বেশিক্ষণ এক্সপ্লোর করতে না পারলেও নেক্সট টাইম সম্পূর্ণ জায়গাটা সুন্দর করে এক্সপ্লোর করে দেখাবো তোমাদের, এই কথা দিয়ে এনজেপির শেয়ার গাড়িতে চেপে বসলাম আমরা। দাওয়াই পানি, ঋষিহাট, দার্জিলিং নিয়ে ডিটেল ভিডিও রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে, তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। আমাদের ডেসক্রিপশন বক্সে ভিডিও লিংক দেওয়া থাকবে। এছাড়াও এই ট্যুরে দার্জিলিংয়ের খাওয়া দাওয়া নিয়ে একটি সম্পূর্ণ ফুড ট্যুরের ভিডিও পেয়ে যাবে আমাদের চ্যানেলে।
এই সম্পূর্ণ ট্যুরে হোমস্টে, যাতায়াত, সাইট সিন সহ আমাদের খরচের তালিকা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা ভিডিওটা পজ করে দেখে নিতে পারো। এনজেপি থেকে রাত 8:30টার 12378 পদাতিক এক্সপ্রেসে ফিরলাম কলকাতা। এভাবেই 4 রাত্রি 5 দিনের অফবিট দার্জিলিংয়ের এই সফরনামা সম্পন্ন করলাম আমরা। অফবিট দার্জিলিংয়ের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার কিন্তু মাস্ট। দেখা হচ্ছে নেক্সট ট্যুরের নেক্সট ডেস্টিনেশনে। ততক্ষণের জন্য চলো সবাইকে টাটা।